দেব। জানো মা, আপনাদের এই রাজবংশের আত্মীয় সবাই এসেছিল, সবাই কিছু না কিছু দিয়েছে। অনেকজন অনেক কিছুই দিয়েছে। আমি আমি দেবো মা। তুমি? হ্যাঁ। তুমি আর কি দেবে? মা গো, বাবুকে একবার বলো না, বাবু যদি আমায় অনুমতি দেয় তাহলে আমি অবশ্যই কিছু না কিছু দেবো। দিদি গো, একবার অনুমতি দিয়েই দেখো না। নেরোবর কি দেবে? তুমি যে কখন কি বলো না। কারো কারো কেন তার কাছে দেওয়ার মতো কিছুই নেই? আরে কি আছে তোর কাছে যাওয়ার মতো? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বাবু গো, তুই আবার কি দেবে? নয়নে নয়নে দেখে কোনোদিন আপনার সঙ্গে কথা বলিনি। বয়স আমি বড় হলেও আমি সবসময় মাথা নত করে কথা বলেছি বাবু। তা তো জানি, তা তো জানি। দিদিভাই যখন এসছে তাহলে দেখি ইচ্ছে রয়েছে, আপনারা সবাই কিছু কিছু দিয়েছে, আমারও কিছু দেবার ইচ্ছে হয়। আরে পাগল ছেলে, তা যদি মনে হয় তাহলে দাঁড়িয়ে আসিস কেন? জানা বৌমাকে দে। বাবু গো, আমার কাছে তো বহুমূল্য জিনিস নয়, অল্প জিনিস দিতে আমি আরে যা আছে তাই দে। দে দে দে, যা যা, তোর যখন ইচ্ছে তাই কর, যা যা যা। শুধুমাত্র পিতার আদেশ পালন করবার জন্য। হায়রে ঠাকুর, এতটাই কষ্ট দিবে তুমি আমার এই মনপ্রাণ হৃদয়ে, এ কখন আমি কল্পনাও করতে পারিনি। ঠিক যেন আমি চাতক পাখির মতো ওই পথের দিকে চেয়ে আছি, কখন ছুটে এসে লক্ষ্মীন্দর আমায় মা বলে ডাকবে। তার মুখে মা ডাক শুনবার জন্য আমি আশায় বসে আছি এই চম্পকনগরের রাজপ্রাসাদে। বরণডালা সজ্জিত করেছি আমি, নববধূকে বরণ করবো গো। কেন যেন আমার বারবার মনে হয় এতগুলো আত্মীয় স্বজনের মাঝে আজ যদি আমার 6টি সন্তান বেঁচে রইত, আনন্দে গর্বে ভরে উঠত আমার এই মনটা। আছে মা, আছে। তুমি তো জানো এক এক করে ছয় ছবি দাদুদের সমতুল্য একটি আমাদের লক্ষ্মীন্দর দাদু ভাই আছে মা, তোমার সব সময় পাশে আছে। আজ শুভদিন, দাদু ভাইয়ের শ্রী শ্রী প্রজাপতির আশীর্বাদে আজ বিবাহ হবে। বিবাহ হয়ে দিদি ভাইকে সাথে করে নিয়ে আসবে, কত আনন্দ করবো আমরা, আনন্দ করবো মা। তুমি আমি যে আশায় বসে আছি কখন আসবে লক্ষ্মীন্দর আমার কাছে, কখন এসে আমায় মা বলে ডাকবে। না কেন যেন আমার মনে বারবার শুধু গাইছে, নিশ্চয়ই ওই উজানি নগরে লক্ষ্মীন্দর আমার জন্য হয়তো হাহাকার করে কাঁদে। সকলের কাঁদবে, কোনোদিন তো সঙ্গ ছাড়া হয় না দাদু ভাই। তবে তো কথা দিয়ে গেছে বাবু, বাবু যখন কথা দিয়ে গেছে দিদি ভাইকে সাথে করে আসবে, তুমি কাঁদবে না মা। আর কতক্ষণ অপেক্ষা করবো, কতক্ষণ অপেক্ষা করে থাকবো আমি? সকলে এসো। এই দেখো, এখনো তুমি কাঁদছো? মুছে দাও, চোখে জল মুছে দাও। কাঁদি না গো বেনে, আমি কাঁদি না। তাহলে কেন তোমার চোখে জল কেন ঝরে? আজ আমার সুখে যেন এই চোখে জল এসেছে। শাহরুখা, নববধূকে আমি বরণ করব।
দাঁড়িয়ে আসাই মৃত্যুর পানি চেয়েছো, হ্যাঁ? চেয়ে দেখো সকলে মরযাত্রী জানো আছে মৃত মৃত করে হাসি ফুটেছে। এই যে দেখো লক্ষাই মা তব চরণে প্রণাম হয় মা। সুখে থেকো মা। তোমাদের দাম্পত্য জীবন তুমি সুখময় যে হোক। ভাষা বললে এটা উচিত নয়। ও যে আমার কন্যা গো, তা সত্যি। সে যে আমার বৌমা নয়। এ তো তুমি বৌমা নিয়ে আসনি স্বামী। তাহলে কি মনে হয় যেন সাক্ষাৎ আমার ঘরের লক্ষ্মীকে তুমি নিয়ে এসেছো। শালুকা? তাই ঘরের লক্ষ্মীকে ওই ভাষায় কথা বলো না গো তুমি। শালুকা হ্যাঁ গো, আমি তোমার কাছে বারবার অনুরোধ করে বলি, বৌমা বলে ডাকবে না কখনো, কন্যা বলে সারা জীবন ভালোবাসা স্নেহ মমতা দেবে কেমন? বেশ তাই হবে শালুকা, তাই করবো। নেড়াই মা বরণ ডালা নিয়ে এসো বাবা। বেশ এই দশেগণ এসো বরণডালা। এসো যে ভাই। এই নাও দাঁড়াও। আজ চম্পলা নগরে দেখো বধূ এলো গো, আজ চম্পলা নগরে দেখো বধূ এলো গো, আজ চম্পলা নগরে দেখো বধূ এলো গো। আরে বধূ এলো, বধূ এলো, বধূ এলো গো। আরে বধূ এলো, বধূ এলো, বধূ এলো গো। আজ চম্পলা নগরে দেখো বধূ এলো গো, আজ চম্পলা নগরে দেখো বধূ এলো গো। এসো শঙ্খ বাজাও, উলু দাও, বধূ এলো গো। আরে শঙ্খ বাজাও, উলু দাও, বধূ এলো গো। আজ চম্পলা করে দেখো বধূ এলো গো, আজ চম্পলা করে দেখো বধূ এলো গো, আজ চম্পলা করে দেখো বধূ এলো গো, আজ চম্পলা করে দেখো। আজকে এতটা আনন্দ হ্যাঁ মা, বধূ বরণ করেছি আমি। তুমি তোমার বোনকে কিছু দেবে না? মা দেব। জানো মা, আপনাদের এই রাজবংশের আত্মীয় সবাই এসেছিল, সবাই কিছু না কিছু দিয়েছে। অনেকজন অনেক কিছু দিয়েছে। আমি আমি দেবো মা। তুমি হ্যাঁ তুমি আর কি দেবে? মা গো, বাবুকে একবার বলো না, বাবু যদি আমায় অনুমতি দেয় তাহলে আমি অবশ্যই কিছু না কিছু দেবো। বিনি গো, শালুকা একবার অনুমতি দিয়েই দেখো না। নেড়ে আবার কি দেবে? তুমি যে কখন কি বলো না, খালু খালু কেন তার কাছে দেওয়ার মতো কিছুই নেই। আরে কি আছে তোর কাছে যাওয়ার মতো? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আয় নেড়া, বাবু গো, তুই আবার কি দেবে? নয়নে নয়নে দেখে কোনোদিন আপনার সঙ্গে কথা বলিনি। বয়স আমি বড় হলেও আমি সবসময় মাথা নত করে কথা বলেছি বাবা। তা তো জানি, তা তো জানি। দিদিভাই যখন এসছে তারও তো একটি ইচ্ছে রয়েছে। আপনারা সবাই কিছু কিছু দিয়েছেন, আমারও কিছু দেবার ইচ্ছে হয়। আরে পাগল ছেলে, তা যদি মনে হয় তাহলে দাঁড়িয়ে আছিস কেন? জানা বৌমাকে দে। বাবু গো, হ্যাঁ,
আমার কাছে তো বহুমূল্য জিনিস নয়, অল্প জিনিস দিতে আমি আরে যা আছে তাই দে। দে, 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 যা যা তোর যখন ইচ্ছে তাই কর, যা যা যা। মা, এই সোনার কঙ্কন পেলে কোথায় তুমি? জানো মা, এই এই কঙ্কনটা আমার মা দিয়েছিল। মায়ের যখন আমার মা মৃত্যুর মুখে যাচ্ছিল সেই সময় আমায় বলছে, নানা রে তুই তোমার কাছে আয়, তোমার কাছে আয় বাবা, তুই আমার কাছে আয়, কাছে আয়। এই কঙ্কন খানা দিয়ে আমায় মা বলেছে, জানো মা, যদি বা তোকে যদি আমার মায়ের মতো মনে হয় কখনো, এই তাকে উপহার দিস। মা গো, তোমাকে ভেবেছিলাম তোমাকে দেব, কিন্তু তুমি তো মা নয়, তুমি তো পরম মা। হ্যাঁ মা, হ্যাঁ, এভাবে এই কঙ্কনখানা আবার দিদি ভাই দিদির আমি শান্তি পেতাম। আজকে মায়ের স্মৃতিটুকু অন্যের হাতে তুলে দিয়ে বুঝি এখানে শান্তি পাবে। হ্যাঁ মা, যাও বাবা, যাবো তো। তোমার মায়ের স্মৃতি অন্যের হাতে তুলে দিয়ে যদি তোমার মনোপ্রাণ হৃদয়ে শান্তি পায়, কেউ আমরা বাধা দেব না। যাও, মনের আত্মাকে শান্তি দেবার জন্য কখন তুলে না। দিদি ভাই, দাদু, তোমাকে একটি কথা বলবো দিদি ভাই। সে কি দাদু, তুমি কাঁদছো কেন? না তো, তোমার দুই নয়নে জল কেন দাদু? আনন্দে। আমাকে কি তোমার পছন্দ হয়নি? কি বলছো দিদি ভাই? স্বয়ং লক্ষ্মী রাজবসতে এসছে, তোমাকে দেখে পছন্দ না হয় এটা হতে পারে? জানো দিদি ভাই, কি দাদু? তোমার সর্বাঙ্গ শুধু স্বর্ণ অলঙ্কার রয়েছে, তুমি এক রাজঘরে রাজকন্যা, আবার এক রাজ ঘরে এসে একটি রাজবধূ হয়েছে। বহুমূল্য অলঙ্কার তো দিতে পারি দিদি ভাই। আমার মায়ের দেওয়া কিঞ্চিত বস্তু রয়েছে, আমি তোমায় দেব। বেশ, তুমি কি নেবে? দাদু গো, তুমি দেবে আর আমি নেব না, তুমি আমাকে পরিয়ে দাও। বেশ। তুমি কাঁদছো দাদু? তুমি যদি এইভাবে কাঁদো তাহলে কিন্তু আমি তোমার দেওয়া উপহার নেব না। না না না, আমি মুছে দিলাম। বেশ, বাহ, কত সুন্দর মানাচ্ছে না? ও মা, এই দেখো তো, মানাচ্ছে না? হ্যাঁ দাদু গো, কি? তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। এই চম্পলার কুলবধূ হয়ে আমি যেন এই চম্পলার আমার শ্বশুরের কুল আমি রক্ষা করতে পারি। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম দিদি ভাই। নারায়ণ, তোমার সারা জীবনে যেন দাম্পত্য জীবন সুখময় হয়। লখাই, আই বাবা, চলো দিদি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস, আই। চলো। দাঁড়াও সরকার। তুমি কি গো বলো তো? কেন? ঘরের লক্ষ্মীকে আমি বরণ করে নিয়ে যাচ্ছি, অমনি সময় পিছন থেকে তুমি সনকা বলে ডাক দিলে। তা সত্য। এ কুলক্ষণ কুমঙ্গল। আমি জানি সরকার, জানি তুমি এই কথা বলো, কিন্তু তুমি সকলে কিছু ভুলে গেছো কেন? আজ বৌমারি মুখ পানি দর্শন করে কেন? কি বলতে চাইছো তুমি বেলে? তুমি হয়তো জানো না সরকার, পুত্র বৌমারি জন্য আমি যে নির্মাণই করেছি ওই সাঁওতালি ভদরে দেব ছেলে বিশ্বকর্মার নির্মাণিত সেই বাসরে ঘরে এক দেশের জন্য বৌমা পুত্র মরে হইবে বাসরে ঘরে। না গো বেলে না, ভালো ভালো যাবে না আমার প্রাণাদিকে রতন ওই বাসরে ঘরে। যেতে পারবে না আমার প্রাণাদিকে রতন ওই বাসরে ঘরে। শুধু তাকে যে যেতেই হবে সনকা, তাকে যেতেই হবে। তুমি হাসি বদনে আমার এই বচ্চা লক্ষেন্দ্রকে বিদায় করে দাও।
মোর সঙ্গে যাবে ওই বাসর ঘর। পারবো না গো বেনি, আমি কিছুতেই পারবো না। আমার প্রাণাধিক রতন দুর্লভকে বিদায় দেব, যেতে হবে না ওই বাসর ঘরে নিয়ে। কি লাখাই, পিতা গো, তুমি আরে বিলম্ব করো না বাবা, হাসি তো বদলে লই, চল মোর সঙ্গে ওই বাসর। না পিতা না, কেন কেন? তোমার কথা তোমার আজ্ঞা পালন করতে আমি একটা নিশির জন্য ছুটে গেছি উজানি নগরে, কিন্তু আজ আমি পারবো না পিতা, পারবো না, আমি পারবো না চম্পকনগর করি। লাখাই, কি বললি তুই? পিতা তুই পারবি না? আমি আমার গর্ভধারিণী মাকে ছেড়ে আমি কোথাও যাবো না। অযোধ্য শ্রীরামচন্দ্র পিতার বাক্য পালন করার জন্য ছিল 14 বৎসর বনে, আর তুই তুই আমার কথা অমাত্য করছিস। আমি তোর পিতা হয়ে একটি নিশির জন্য পারবি না সেই বাসর ঘরে থাকতে। শ্রী প্রভু রামচন্দ্র ছিল ভক্তির ভগবান, দেবতার অংশে তার জন্ম, ধর্মকে রক্ষা করতে ছুটে গেছিল, পিতৃ আজ্ঞা পালন করতে 14 বৎসর বনবাসে। আমি তো সামান্য মানব পিতা, আমি কোন রক্তে মাংসে করে মানব, আমি দেবতা নয়, আমি পারবো না। লড়াই নয়, লড়াই নয়। এই সলকা কিছুতে পারবে না লক্ষ্মীদেরকে বিদায় দিতে গো। বিদায় করতে পারবে না? পারবো না গো বেনে। তাই হবে সরকা, তাই হবে। যদি তোমরা বিদায় করতে না পারো পুত্র লক্ষিন্দরকে, সেই চম্পলা নদীশ্বর, সেই জাতি আছে সকলে চম্পলার বিচারক, আসি হইতে কথা অমান্য করে আমার পুত্র এবং সরকা, তাহলে আমি জানবো সেই আমার অনুষের সন্তান নয়, একটা দানব পিতা গো, কখনো পিতা বলে সম্ভাষণ করবে না। আমার কথা বলো না পিতা। যেই সতী মামায় 10 মাস 10 দিন গর্ভে জঠর করে এই পৃথিবীতে এনেছে, সেই সতী মায়ের মুখমণ্ডলে কলঙ্কের দাগ লাগিয়ে দিও না। আমি যাবো পিতা, আমি যাবো। লখাই, পিতার আদেশ আবার পালন করবার জন্য তুমি যাবে বাসর ঘরে। আমার জন্ম তো সেই জন্য হয়েছে মা চম্পকনগরে। আজ আমি পিতৃআজ্ঞা পালন করেছি, কিন্তু আমার আমি পিতৃআজ্ঞা পালন করবো মা, বাসর ঘরে যেতে হবে আমার। হাসি তো বদর নিয়ে আমায় বিদায় দাও মা, তুমি বিদায় দাও। ওই আমি কেমন ঘুরে তুরি দেব বিদায় রে, দাদু, ওরে ওরে আমি কেমন
ছয়টি পুত্র ছিল যেমন ছয় সদাগর। ছিল যেমন ছয় সদাগর। আমি একে একে ছয়টি পুত্র ভাসাইলাম সাগরে। আমি কেমন করে দেব বিদায় রে? ওরে লক্ষ্মীন্দর, সরকার আমি কেমন করে দেব বিদায় রে? ওরে লক্ষ্মীন্দর। ও গো মায়ের আশীর্বাদ লখাই মাথায় নিলাম, আর কি আমি চাই লখাই নাই বা পেলাম অট্টালিকা, লখাই দুঃখ গোমা কিছু না। মায়ের আশীর্বাদ মাথা নিলাম, আর কি আমি চাই কথা বলিস না মা, নাই বা পেলাম ওই কথা বলিস না লখাই। দুঃখ আমার কিছু এসো এসো বৌমা। আমার কিছু না। মা, ভগবানের দেওয়া শূন্য হাত তো সারা জীবনে শূন্যই থাকবে। বলছো মা? এই শূন্য হাত সকলকে জড়িয়ে ধরে যে আমি পূর্ণ করতে চাই, সেই সুখটুকু তিনি সহ্য করতে পারেন না। তবু এতটা দুঃখের মাঝে আমি তার কাছে কামনা করবো, হে ঈশ্বর, যত দুঃখ দিও সইবার শক্তি কেঁদো না মা, আমার দাদু ভাইকে কিচ্ছু হবে না। নিশি প্রভাত হয়ে গেলে যেন আবার প্রাণা থেকে রতন দুর্লভ এসে আমায় মা বলে ডাক দেয়। বলবে মা। এই কামনা করবো আমি ঠাকুরের কাছে। দুর্গা, দুর্গা, দুর্গা। চলো তোমাকে ঠাকুর মন্দিরে নিয়ে যাবো, সেখানে মায়ের কাছে আরাধনা করবে,
যেন আমার দাদু ভাই দিদি ভাই সুস্থ হয়ে ফিরে আসে।